24 এর ছন্দ সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ফের করোনার থাবা বসালো কাছাড় জেলায়। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের এক ছাত্র করোনা পজিটিভ। ফের কাঠিগড়ায় ধরা পড়ল 7 জন বাংলাদেশি রোহিঙ্গা। অবৈধ ড্রাগ সরবরাহকারীদের বিরুদ্ধে খড়গহস্ত হলেন শ্রীভূমি জেলার পুলিশ সুপার মানস প্রতিম চৌধুরী। তীব্র দাবদাহের গরমে বিদ্যুতের শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড ভাঙ্গার পারে পুড়ে ছাই দোকান। পনেরো নম্বর শ্রীমন্ত কানিশাইল জিপি অফিসে চরম দুর্নীতি, সরব জনগণ। ভয়াবহ বিমান দুর্ঘটনা আহমেদাবাদে, ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়া বিমান, মৃত্যু 2 শতাধিক। এবারে বিস্তারিত। ফের করোনার থাবা বসালো কাছাড় জেলায়। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের এক ছাত্র করোনা পজিটিভ। 2022 সালের পর পুনরায় 3 বছরের মধ্যে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের এক ছাত্র করোনা পজিটিভ। শিলচর মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ছাত্র আক্রান্ত হন। 2 দিন ধরে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা। বুধবার হাসপাতালে ছাত্রটির লালারস পরীক্ষা করার পর রিপোর্ট পজিটিভ আসে। এদিকে কোভিড পজিটিভ শনাক্ত হওয়ার পর মেডিকেল চত্বরে সতর্কতামূলক স্বাস্থ্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কাঠিগড়ায় ধরা পড়ল 7 জন বাংলাদেশি রোহিঙ্গা। আজ সকাল প্রায় 10টা নাগাদ কাছাড় জেলার কাঠিগড়া সমষ্টির সাপ্লাই গেট এলাকায় সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করছিলেন কিছু ব্যক্তি। সুমিত্রা বিহারী হোটেলে চা খেতে আসেন তারা। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে ভিডিপি কর্মীরা খবর দেন সনাতনী হিন্দু সংগঠনের সদস্যদের। এরপর ঘটনাস্থলে এসে জিজ্ঞাসাবাদ করতেই ধৃতরা স্বীকার করে তারা বাংলাদেশি। 2012 সাল থেকে ভারতে বসবাস করছেন। আটকদের নাম মোহাম্মদ জুবাইর, মোহাম্মদ রাশিদ, রাফিকা বিবি, শামসের বিবি এবং 3 শিশু। পরবর্তীতে গুমরা থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে 7 জনকে নিজেদের হেফাজতে নিয়ে যায়। आपको बांग्लादेश से इंडिया का कोई सिटीजनशिप नहीं कैसे दिया है आपको काम? ये क्या है? कहाँ पे रहते हो? बांग्लादेश से आया है। इधर क्या कर रहा है? उधर काम कर रहा हूँ। वीजा उधर पासपोर्ट है? उस टाइम मतलब দায়িত্ব নেওয়ার পর অবৈধ ড্রাগ সরবরাহকারীদের বিরুদ্ধে খড়গহস্ত হলেন শ্রীভূমি জেলার উপ পুলিশ সুপার মানস প্রতিম চৌধুরী। কাজের মাধ্যমে বুঝিয়ে দিলেন মরণ নেশা সামগ্রী যারা অবৈধভাবে সরবরাহ করছে তারা যেন এই কাজ থেকে সরে আসে, না হলে অবৈধ সরবরাহকারীদের বিরুদ্ধে পুলিশ কড়া ব্যবস্থা গ্রহণ করবে। যেহেতু বুধবার জেলার উপ পুলিশ সুপারের নেতৃত্বে কালীগঞ্জ এবং শ্রীভূমি সদর থানার যৌথ উদ্যোগে বিশেষ অভিযান চালানো হয়েছিল, তাই এই বিপুল পরিমাণ সন্দেহজনক ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়। সরবরাহকারী গাড়ির মধ্যে ইয়াবা ট্যাবলেট নিয়ে আনার সময় পুলিশের সন্দেহজনক হওয়াতে তল্লাশি চালাতে শুরু করেন। প্রায় 30,000 সন্দেহজনক ট্যাবলেট উদ্ধার হয়। ধৃত সরবরাহকারীর নাম আলম। ড্রাগস মুক্ত সমাজ করতে রাজ্যের মুখ্যমন্ত্রীর কঠোর মনোভাব। অবৈধ নেশা সরবরাহকারীদের বিরুদ্ধে প্রতিদিন অভিযান চলবে, এমনটাই সংকল্প শ্রীভূমি পুলিশ প্রশাসনের। তাই জেলার কোনো কোনো এলাকা থেকে ড্রাগসকোরদের আটক করতে সক্ষম হচ্ছে পুলিশ। যেমন কালিয়াগঞ্জ এলাকা বড় ধরনের সাফল্য পেল পুলিশ। জব্দকৃত মরণ নেশা সামগ্রীর বাজার মূল্য প্রায় 5 কোটি টাকা। বর্তমানে পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে। 29,600 ইয়াবা টেবলেট ধৰিছো। এজন আমাৰ সোৰ্সৰ ইনফৰমেশ্যন আছিলে। ইনফৰমেশ্যনৰ ফালৰ পৰা আমি তেওঁলোকক কৰায়ত্ব কৰিব সক্ষম হৈছো। এজন আছে, তেখেতৰ নাম আলম বুলি কৈ আছে। ফুল নামটো আপোনালোকক ইনভেষ্টিগেশ্যনৰ কাৰণে নকওঁ এতিয়া। আলম কিমান কোৱান্টিটি আছে? অলমোষ্ট 30,000, 29,600 হয় ছাছপেক্টেড ইয়াবা টেবলেট। আমাৰ সোৰ্সৰ গাড়ী আছিলে, আমাৰ সোৰ্সৰ ইনফৰমেশ্যন আছিলে। আমি নাকা বহাইছিলোঁ ইয়াতে কালীগঞ্জ এৰিয়াত, আৰু তাৰপিছত আমি ছাকচেছফুলি এইটো কৰায়ত্ব কৰিব সক্ষম হৈছোঁ। গাড়ীখন এইখন ইগনিছ গাড়ী আছিলে। 5 crore মান ভেলু। ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যন আমি কৰিব লাগিব। তেখেত বিকিব বিচাৰিছিলে ইয়াতে। আমি ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যন কৰিলে গম পাম ক'ৰ পৰা। জাষ্ট আমি প্ৰিলিমিনাৰী ষ্টেজতে আছোঁ এতিয়া। ইয়াৰ কৰিমগঞ্জৰ লোকেল হয়, শ্ৰীভূমিৰ লোকেল হয়।
তীব্র দাবদাহের গরমে বিদ্যুতের শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড ভাঙ্গার পারে পুড়ে ছাই দোকান। একটি শীতবস্ত্রের দোকান, ক্ষতিগ্রস্ত আরও বেশ কয়েকটি দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা। ঘটনার ঘণ্টা পেরিয়ে গেলেও খোঁজ নেই বরখোলা ও কালাইন দমকল বাহিনীর। দাবদাহে গরমের দিনে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে কাছাড়ের বড়খোলা বিধানসভা কেন্দ্রের ভাঙারপাড় বাজারে। শীত বস্ত্রের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত, তারপর মুহূর্তেই গ্রাস করে ফেলে আশপাশের বেশ কয়েকটি দোকান। তখনই খবর দেওয়া হয় ইনচার্জকে। ভাঙারপাড় ফাঁড়িতে যে ইনচার্জ ছিলেন গোবিন্দ শীল, তিনি পুলিশের দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান। পুলিশ এবং স্থানীয় জনগণ হাতে করে বালতি নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, তবে এই সবকিছুই বিফলে যায়। যথাসময়ে দমকল এসে পৌঁছলে ঘটনার ভয়াবহতা এড়ানো যেত। লেপ তোষকের দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে, তার পাশাপাশি আশপাশে থাকা আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে বলে অনুমান করা হচ্ছে। সময় বাঙ্গারপাড় বাজারে এখানে যে বাবুবাজারের যে রাস্তা আছে সেই রাস্তার সম্মুখে যে দোকান, এখানে মাসুদ ব্রাদার বা অনেক দোকান রয়েছে, সেই দোকানের একটি দোকানেই জানি না কীভাবে হঠাৎ আগুন লেগে যায়। এবং এখানে প্রত্যক্ষদর্শী যারা এই বাজারে ছিলেন ওনারা দেখতে পান হঠাৎ যে দোকানের উপর দিয়ে অনেক ধোঁয়া বাইর হচ্ছে এবং বুঝতে পারেন দোকানে আগুন লেগেছে। আল্লাহ চিৎকার করার পরে অনেক মানুষ জমায়েত হয় এবং সঙ্গে সঙ্গে আমাদের বাঙ্গারপাড় পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়। এখানে আমাদের বাঙ্গারপাড় পুলিশ ফাঁড়ির আইসি মহোদয় এখানে উপস্থিত হন এবং কালাইন ফায়ার ব্রিগেডে ফোন করা হয় এবং যথাসম্ভব তাড়াতাড়ি কালাইন ফায়ার ব্রিগেড এখানে উপস্থিত হয় এবং স্থানীয় জনসাধারণের যে সাহায্যে এখানে এই জল বালতি দ্বারা এই জল দিয়ে আগুন আওতায় আনা হয়। এবং আজকে বড় একটা বিপদ থেকে এই যে দোকানগুলা যেভাবে এই ফায়ার ব্রিগেডের গাড়ি আইতে অনেক লেট করছে, 1.5 ঘন্টা পরে। ফায়ার ব্রিগেডের গাড়ি আসতে দেরি, রাস্তা খারাপের জন্য ওনারা সঙ্গে সঙ্গে আমাকে ফোনে বলেছে আমরা রওনা দিয়েছি, কিন্তু রাস্তা অনেক জাম আছে, তার জন্য একটু দেরি হয়েছে, কিন্তু তারা এসে পৌঁছেছে। কিন্তু স্থানীয় জনসাধারণের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। তাই আজকে আমরা একটা বড় দুর্ঘটনার থেকেই আমরা এখানে এই দুর্ঘটনা থেকে আমরা এসেছি। এবং আমি এটাই বলবো যে আগামী দিনে আমরা যারা এখানে ব্যবসায়ী যারা আছেন ওনারা সতর্ক থাকার জন্য আমি অনুরোধ করবো। এবং আমাদের 15 নম্বর শ্রীমন্ত কানিশাইল জিপি অফিসে চরম দুর্নীতি, সরব জনগণ। 5 বছর থেকে জিপি সেক্রেটারি সহ পঞ্চায়েত অফিসের কর্মীরা অফিসে না গিয়ে ঘরে বসেই গুনছেন সরকারি বেতন। উপযুক্ত তদন্ত চেয়ে জেলা শাসকের দ্বারস্থ শ্রীমন্ত কানিশাইল 15 নম্বর গাঁও পঞ্চায়েতের ভুক্তভোগী জনগণ। সরকারের বদনাম ঠেকাতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ সমাজকর্মী মুন্নি ছেত্রীর। এদিন জেলাশাসক সহ বিজেপি ভোটারদের হেনস্থার অভিযোগ নিয়ে শাসক দলের জেলা সভাপতির কাছেও একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন যুব নেতা মনোজিৎ দাস, সমাজকর্মী মুন্নি ছেত্রী, শ্রীগৌরী মালুয়ার, যুব নেতা জয় চৌধুরী সহ শ্রীমন্ত কানিশাইলের বিশিষ্ট জনেরা। শ্রীভূমি জেলার 15 নম্বর কানিশাইল পঞ্চায়েত জিপির দুর্নীতি নিয়ে ডিসি মহোদয়কে একটা মেমোরেন্ডাম দিয়েছি গ্রামবাসীর তরফ থেকে। এখানে একটা অভিযোগ আছে গুরুত্বর, যেটা হলো বিগত 5 বছর থেকে এখানে জিপি অফিস চলছে, কিন্তু দুঃখজনক ব্যাপার সেখানের যে জিপি সেক্রেটারি উনি অফিসে না গিয়ে ঘরে বসে নাকি বেতনটা নিচ্ছেন। সেটা অন্তত দুঃখজনক ব্যাপার। সেই অঞ্চলে যারা গরিব দুঃখী মানুষ আছে তারা পঞ্চায়েত অফিসে বিভিন্ন সময় বিভিন্ন ফ্যাসিলিটির জন্য যাওয়া যোগাযোগ করার জন্য গেলে পঞ্চায়েত অফিসে কাউকে পাওয়া যায় না। অথচ এখানে আপনারা ইনকোয়ারি করলে দেখা যাবে যে একটা বড় তালা ঝুলে আছে। সেখানে গিয়ে সাধারণ মানুষ কোনো তথ্য জানবেন, কোনো ফ্যাসিলিটি পাবেন, সেটা কোনো ধরনের ব্যবস্থা নেই। তাছাড়া এখানে এরকম পর্যন্ত দুর্নীতির অভিযোগ আছে যে আবাস যোজনার ঘরের সামনে ফটো ওঠা হয়েছে আরেকজনের এবং অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়েছে অন্যজনের। এইভাবে চরম দুর্নীতি চলছে 15 নম্বর গাঁও পঞ্চায়েত কানিশাইল শ্রীমন্ত কানিশাইল জিপিতে। তো আমরা আজকে ডিসি মহোদয়কে মেমোরেন্ডাম দিয়েছি। এই যেগুলো বিষয় আছে গুরুত্বর বিষয় সেইগুলোর উপযুক্ত তদন্ত চাই এবং তৎসঙ্গে আপনাদের মাধ্যমে আমি আমাদের অসম সরকার মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। সরকার যেহেতু জিরো টলারেন্স নিয়ে কাজ করছে দুর্নীতির বিরুদ্ধে, কিন্তু দুঃখজনক ব্যাপার আমাদের এত অঞ্চলে শ্রীমন্ত কানিশাইল 15 নম্বর পঞ্চায়েতের যে ব্যবস্থা চলছে সেটা সরকারকে বুড়ো আঙুল দেখিয়ে
জনসাধারণকে মানে সরকারের বিরুদ্ধে মানে একটা খুব তৈরি করা হচ্ছে। কারণ জনগণ তো বুঝবে না, জনগণ বুঝবে আজকে সরকার চলছে, এই সরকার দুর্নীতি করছে, কিন্তু ওনারা ঘরে বসে দাদাগিরি করছেন, সরকারের মাইনা গণছেন, কিন্তু জনসাধারণদের কোনো ফ্যাসিলিটি পাচ্ছেন না। জব কার্ডের কাজ নেই। আজকে অনেক জনসাধারণ এখানে আছে যারা রুজি কামলা করে, ওরা যদি কাজ করতে চায় ওনারা জব কার্ড পাবেন, কিন্তু জব কার্ডের কাজ হয় না, কিন্তু জব কার্ডের ঠিকই খাতায় পত্র ফ্যাসিলিটি উইথড্র হয়ে যায়। তো আজকে আমরা অনুরোধ করবো সবার মাধ্যমে আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, শ্রীমন্ত 15 নম্বর কানিশাইল বাসায় মানে কানিশাইল জিপির তদন্ত যাতে অতি সত্বর হয় এবং যারা দোষী আছে আজকের এই জনসাধারণদের যারা কষ্ট দিচ্ছেন এবং সরকারের বদনাম করছেন তাদের উপর যাতে ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া হয়। গুজরাতের মেঘানীনগরে ভয়াবহ বিমান দুর্ঘটনা। আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। ওই বিমানে 230 জন যাত্রী, 12 জন স্ক্রু মেম্বার ছিল বলে জানা গিয়েছে। ভয়ঙ্কর দুর্ঘটনা আহমেদাবাদে। মেঘানীনগরে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান। জানা গিয়েছে 163 জন যাত্রী ছিল বিমানটিতে। আরও জানা গিয়েছে টেক অফের সময় গাছে ধাক্কা লাগে বিমানটির পিছনের অংশে। তার কিছুক্ষণের মধ্যেই এই ভয়ঙ্কর দুর্ঘটনা। ঘটনাস্থলে পৌঁছে গেছে দমকলের অন্তত 7টি ইঞ্জিন। আহতদের উদ্ধার করে স্থানীয় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওই বিমানে অনেক যাত্রী ছিলেন, ঠিক কতজন ছিলেন তা এখনো স্পষ্ট নয়। সংবাদ সংস্থা ANI অবশ্য জানিয়েছে বিমানটিতে 242 জন যাত্রী ছিল, ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজকের বিস্তারিত খবর এখানেই সমাপ্ত হলো। নমস্কার।